হাজার হাজার প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক বারেগারি আমাদেরকে এই তেসরা মুহররম শহাদায়ে কারবালার জমিনে আল্লাহ পাক পরবর্তীকার বারেগারি আমাদেরকে একত্রিত করেছেন। সেই মাওলার দরবারে শুকরিয়া আদায় করে সকল বলে আলহামদুলিল্লাহ। আমি আঞ্জুমান কাদিয়া মিরপুর মসজিদ পাকের যে সমস্ত কর্মীবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করবো বাচ্চা কাচ্চাদের আপনারা নিরাপত্তা পালন করুন, না এর দূরে পাঠিয়ে দেন। রাস্তাঘাটে যে সমস্ত ছেলেপেলেরা উচ্ছৃঙ্খল করতেছে তাদেরকে সরিয়ে দেন। আপনারা নিরাপত্তা ভাবে ইমাম মাকাম মাওলা ইমাম হুসাইনের শান যে ইজ্জতের বরকতময় মাহফিল, এই মাহফিলটা প্রত্যেকটা মাহফিলের একটা তাবারুক আছে। মাহফিল শেষে আমরা তাবারুক খাই কি খাই না? মাহফিল পাঠ শেষে আমরা তাবারুক খাই, নিয়াজ পাক খাই, শরবত পাক খাই। এটা হলো আমাদের মুখের খানা। কিসের খানা? এই মাহফিলের খানা হলো এক প্রকারের না দুই প্রকারের। এক প্রকারের খানা খাই মুখের খানা, যে খানাটা শরবত পাক, নিয়াজ পাক, তাবারুক পাক যে কোনো প্রকারের হতে পারে। মাহফিল পাঠ শেষে আমরা খাই। কিন্তু এই মাহফিল চলাকালীন আরেকটা তাবাররুক
মাওলার ফায়েজ থেকে, মাওলার দরিয়া থেকে, মাওলার পান থেকে, মাওলার কাশ হতে ভক্তদের জন্য বাজেট করা হয়। যেই ভক্ত পীরের সাথে মানা হয়, যেই ভক্ত মুর্শিদের সাথে মানা হয়, যেই ভক্ত ইমামে মকাম মাওলা ইমাম হুসাইনের সাথে মানা হয়ে যায়, মাওলা ইমাম হুসাইন থেকে সেই তাওয়াজ্জু, সেই ফায়েজ, সেই তাওয়াররুম তার অন্তরের মধ্যে ফায়েজ বরকত ঢুকায়া যায়, দেওয়ার সঙ্গে সঙ্গে তার কলবটা আয়নার মতো জ্বলজ্বল করতে থাকে। যেমনি ভাবে বরফ আব্দুল কাদের জিলানী হাসানী ওয়াল হুসাইন আল বাগদাদি উনি ওনার ভক্তের দিকে, কলবের দিকে তাওয়াজ্জু করেছিলেন। একটা চোরের দিকে হযরত গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ, তার কোনো কর্ম দেন নাই, তার কোনো ওজিফা দেন নাই, তার কোনো ইবাদত দেন নাই, বন্দেগী দেন নাই, ধ্যান দেন নাই, ধর্ম দেন নাই, চূড়ায় এসেছিল চুরি করার জন্য। আমার গাউসে পাক যখন চূড়ার দিকে আবার আল্লাহর কুদরতি জালালি নজরের দিকে তাকাইলেন, আমার আল্লাহর কুদরতি জালালিয়াতের নজরের কারণে চূড়া আর চূড়া থাকলো না। আল্লাহর জালালিয়াতের নজরের কারণে, আল্লাহর কষ্টের কেরামতের কারণে, আল্লাহর ওই কৌশলাতন দস্তগীরের রুহানি ফায়েজের বরকতে, তাওয়াজ্জুর বরকতে চূড়ার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওই চূড়ার অন্তর্চক্ষু খুলিয়া গেল, দিলের কালিমা দূর হয়ে গেল, দিলের মধ্যে আল্লাহর প্রশান্তি বিরাজ করতে লাগলো, দিলের মধ্যে কাশ খুলে গেল। সঙ্গে সঙ্গে চূড়া বলে, বুজুর্গ আসলাম চুরি করতে, দুনিয়ার ধন সম্পদ চুরি করার জন্য, কিন্তু আমার কেমন একটা ধন আপনি দিয়া দিলেন, যেই ধন মাথায় করা যায় না, যেই ধন হাতে করে নেওয়া যায় না, যেই ধন বস্তায় করে নেওয়া যায় না, এমন একটা ধন আমার দিয়েছেন, যেই ধনটা আমি পেয়েছি আমার সিনার মধ্যে। যেই গুপ্ত ধন যখন আমার কাশপুর কেরামত যখন আপনি আমার দিকে তাওয়াজ্জু করেছেন, আমি চূড়ার সঙ্গে সঙ্গে আমি চূড়া দেখতে পাই, আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত কিছু আমি আয়নার মতো দেখি। লইলাম সুবহানাল্লাহ। ভাই আমার বোনেরা, পর্দানশীল মা এবং বোনেরা, মাহফিলে যতক্ষণ বসে আছেন এই নিয়ামতটা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। না জানি কার ভাগ্যে হয় যেই ব্যক্তি আমার মাওলা ইমাম হুসাইনের জন্য কাঁদবে, যেই ব্যক্তি আমার মাওলা ইমাম হুসাইনের জন্য রোদন করবে। তাই আমার বলে আমি আগেই বলেছি, এই জায়গাটা শুধু সাধারণ জায়গা না, যদি এই জায়গার মধ্যে ইমাম হুসাইনের নিশান উত্তোলন করা হয়েছে, এই জায়গার মধ্যে যেদিন ইমাম হাসান মাওলা আলীর নিশান এই জায়গার মধ্যে উত্তোলন করা হয়েছে, এই জায়গাটার কোনো সাধারণ জায়গা না, এই জায়গাটা কারবালার জামির হয়ে গেছে। এই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, এই জায়গাটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। এই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, এই জায়গাটা শাহিন সাহেব বাগদাদ গাউসে আজমের জায়গা হয়ে গেছে। এই জায়গাটা গাউসে আজমের জায়গা না, এই জায়গাটার মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালেমার নিশান যখন উড়াইলাম, মাওলা আলীর নিশান যখন উড়াইলাম, এই জায়গাটা শুধু শাহিন সাহেব বাগদাদের জমিন হয় নাই, এই জায়গাটা স্বয়ং 4 নম্বর পাকের জমিন হয়ে গেছে। এই 4 নম্বর পাকের জমিন, এই মাওলা পাকের জমিন, যেই জমিনের মধ্যে তাজিম করলে এই তাজিমটা চলে যায় স্বয়ং মদিনাতুল মুনাওয়ারায়। কথা বলে ঠিক না? এই জায়গার মধ্যে তাজিম করলে চলে যায় সোনার কারবালায়, এই জায়গার মধ্যে তাজিম করলে চলে যায় গাউসে পাকের রওজায়, এই জায়গার মধ্যে তাজিম করলে চলে যায় আমার ব্যক্তিপুর মাওলা পাকের রওজা। আছে না আমার মাওলা পাকের জামান পাকের মধ্যে আছে মদিনা কারবালা কাবা রওজা গাউসে আজম মক্কা। মদিনা কারবালা কাবা রওজা গাউসে আজম মক্কা। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে উত্তোলন করেছি, এই ধুলার ধুলাটা, এই ধুলাটা মদিনার ধুলা হয়ে গেছে, এই ধুলাটা কারবালার ধুলা হয়ে গেছে। এই
জায়গার মধ্যে আমার মাওলা ইমাম হুসাইন জিন্দা জিন্দা অবস্থায় আছে। মাওলা হুসাইন মাওলা তুমি আমার জীবনের জীবন আইরে মাওলা হুসাইন মাওলা তুমি আমার পরাণের তোমার নাম
মায়েরা গো, কোন একটা সন্তান যদি বাড়িতে না আসে, মায়ের মন চিন্তা করে যায়, আমার সন্তানটা কেন বাড়িতে আসলো না। একদিন যদি না আসে, পরের দিন মাও বাড়ায়, বাবাও বের হইয়া যায়। চলো চলো তাড়াতাড়ি চলো, কলিজার টুকরা সন্তান তো বাড়ি আইলো না। আমার বাবা দিয়া মায়েরা, ইমাম মাওলানা হুসেনের আম্মা, জগৎ জননী মা ফাতিমা, তার দুইটা বেটা, একটা বেটা ইমাম হাসান জোহর খাইয়া দুনিয়া থেকে বিদায় হবে, আর একটা বেটা ইমাম হুসাইনকে জবাই করে দুনিয়ার মায়া বিদায় করবে। এই খবর কোনো মা, এই খবর কোনো মা যদি সন্তান জীবিত থাকাকালীন শুনতে পায়, আমার সন্তানটা নাকি জবাই করে মারা হবে। এ বাবা দিগারে, মাওলা ইমাম হুসাইনের দিকে তাকান। আজকে যদি আমি বলি বাইরে, ও আমার ভাই, আমার মা, এক সপ্তাহ পরে তোমার সন্তানটারে আমি জবাই করব, বাবা রে তোমার পানে কেমন লাগবে রে মা, তোমার কলিজায় কেমন লাগবে? তোমার সন্তানটারে যদি চিট করে শোয়া যদি বলার পর শুনি করি, আরে মায়ের বাবা তুমি আর থাকতে পারবা না, এমন কষ্ট সহ্য করেছিল আমার জগৎ মাতা ফাতিমা। যেদিন জন্ম দিয়েছিলেন ইমাম হুসাইন রে, যেদিন জন্ম দিয়েছিলেন আমার মাওলা হাসান রে, দৌড়ায়া খবর দিলেন আমার দয়ার নবী রে, বুজুর্গ আপনার মেয়ের ঘরে একটা সন্তান এসেছে, আপনি যে দেখেন এমন সন্তান পৃথিবীর জমিনে আর কোন জায়গায় হবে না। আমার রাসূল দৌড়ায় আসে, চলো চলো দেখি আমার মা ফাতিমা সন্তান জন্ম দিয়েছে, এটা তো বড় আনন্দের সংবাদ, চলো দেখি আমার মা ফাতিমার সন্তান কেমন হয়েছে। গিয়ে তো ওরা করে দিয়েছে, মারে সন্তানটারে আমার করে দাও। মা ফাতিমা ডাকিয়ে বলে, মা বাজান এই মুহূর্তে কেবল মাত্র বের হইলে আমি আমার সন্তানটাকে একটু পরিষ্কার করে দেই। আমার দয়ার নবী ডাকিয়ে বলেন, আরে মা ফাতিমা, আমার বেটার গায়ে কোনো কাপড় লাগায়ও না, কেননা আমার বেটা আমার সন্তান দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আমার আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহ ঘোষণা করেছে আমার আহলে বায়াতের শরীরে নাপাক স্পর্শ করবে না। আমার কোলের মধ্যে দাও, আমার কোলের মধ্যে দাও, আমার সন্তানের ঘিরানটা আমি মন ভরিয়া লই। ইমাম হুসাইনের কোলের মধ্যে লইয়া বুকের মধ্যে লাগাইছে, বুকের মধ্যে লাগাইয়া মাওলা বড় আনন্দ তৃপ্তি লাভ করতেছে। এমন সময় খবরের জিবরাইল চলে আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী ডাকিয়া কয়, জিবরাইল এমন সময় কেন আগমনের খবর কি? এই সময় তো আমি আমার কলিজার টুকরা সন্তানকে বুকে লাগাইছি, এমন আনন্দের মুহূর্তের সময় কি সংবাদ নিয়ে আসছো? ও জিবরাইল তুমি কি একটু পরে আসতে পারলা না? জিবরাইল ডাকিয়া কয়, না না হুজুর, আমার পরে আসার সময় নাই, কেন? স্বয়ং আল্লাহ পাঠিয়েছেন। তাহলে খবর বলো। জিবরাইল ডাকিয়া কয়, হুজুর আমার মনে চাই না এই খবরটা আপনারে বলি। কেন তোমার মনে চায় না? এত সংবাদ তুমি আমারে দিলা, আজকের সংবাদ কেন তুমি আমারে বলতে চাও না? জিবরাইল ডাকিয়া কয়, হুজুর কেমনে কইতাম? যে সন্তানটা কেবল জন্ম নিল, যে সন্তানটা নিয়ে আপনি কোলের মধ্যে নিয়ে আদর করতেছেন, চুমা দিতেছেন, আমি কেমন কই সন্তানের শহীদের খবর আপনার কাছে বলি? জিবরাইল কিসের খবর? শহীদের খবর। কিসের শহীদের খবর? কার শহীদের খবর? ইমাম
সন্তান যারা আপনি কোলের মধ্যে নিয়েছেন হুজুর গো এই সন্তানটা আমার আল্লাহ জানাইয়া দিল যার জিব্রাইল আমার বন্ধুর কাছে যায় খবর দেয় যে সন্তানটারে কোলে লইছে এই সন্তানটা 61 হিজরিতে কারবালা নামক স্থানে কাফের বেঈমানেরা আপনার উম্মতেরা পাষাণ্ড হইয়া তৃষ্ণার্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় মুমূর্ষিত অবস্থায় দুর্বল অবস্থায় এই হুসাইনকে কারবালার ময়দানে ঘিরিয়া হুসাইনকে কারবালার ময়দানে ঘিরিয়া কাফের বেঈমানেরা বুকের উপরে বসে আপনার হুসাইনকে জবাই করে তোলে আপনি বিদায় আদর নবী নবী এই সংবাদটা আমি জিবরাইল কেমন করে বলি আমার মনে মানে না জিবরাইলের কথা শুনিয়া দয়াল নবীর চোখে ঝড় ঝড় করে পানি পড়তেছে জিবরাইল রে ও ভাই জিবরাইল কিসের খবর দিলি আনন্দের চাইতে বড় দুঃখের সংবাদ তুমি আমাকে জানাইলা ইমাম হুসাইনকে কোলে লইয়া যখন আমার দয়াল নবী ঝড় ঝড় করে চোখের পানি আজকে যা হুসাইনের জন্য কাঁদতেছেন যে দুইটা চোখ আল্লাহ নবীর মহব্বতে যে দুইটা চোখ হুসাইনের মহব্বতে আপনি চোখের পানি ধরে পড়তেছেন আমি খোদার জাতের কসম করে বলে দিয়ে গেলাম আমার দয়াল নবী বলেছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইনা আনা মিনাল হুসাইন হুসাইন মিন্নি আনা আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে যে আমার হুসাইনের কথা মহব্বত করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যায় ওই পানিটা ওই ব্যক্তি ছাড়ে না ওই পানিটা আমি নবী ছাড়িয়া দিলাম আমি নবী বলে দিয়ে গেলাম কিয়ামতের মাঠে রোজা জুড়ে দিনে যে দুইটা চোখ ইমাম হুসাইনের মহব্বতে কাঁদবে সমস্ত দেহ আনা জাহান্নামের আগুন জ্বালায়া দিতে পারবে কিন্তু ইমাম হুসাইনের মহব্বতে যদি দুইটা চোখ কাঁদে ইমাম হুসাইনের মহব্বতে যদি মুখটা মলিন হয়ে যায় ইমাম হুসাইনের মহব্বতে যদি দেহটা যদি খান খান লাফালাফি করতে থাকে আল্লাহর কসম করে বলে দিয়ে গেলাম সমস্ত জাহান্নামের আগুন ইমাম হুসাইনের মহব্বত করার কারণে কিয়ামতের মাঠে ময়দানে ইমাম হুসাইনকে ভালোবাসার কারণে জাহান্নামের আগুন সেদিন পানি হয়ে যাবে ইমাম হুসাইনকে ভালোবাসার কারণে ইমাম হুসাইনকে মহব্বত করার কারণে জাহান্নামের আগুন তোমার স্পর্শ করতে পারবে না এমন আগুন পৃথিবীতে আমার আল্লাহ তৈরি করে নাই এমন আগুন জাহান্নামে আমার আল্লাহ তৈরি করে নাই যে জাহান্নামের আগুন ইমাম হুসাইনের প্রেমিককে পুরাইতে পারে আয় আমার হোসেন আয় আমার ইমাম আয় আমার হোসেন আয় আমার ইমাম ওয়া শহীদ মাওলা তুমি কৃষ্ণকার হইয়াছ শহীদ মাওলা তুমি কৃষ্ণকার আয় আমার হোসেন
সকে না বিবি দিল আজগারে নিন্দা হায় হায় সকে না বিবি দিল আজগারে নিন্দা হায় হায় সকে না বিবি দিল আজগারে নিন্দা হায় হায় সকে না বিবি দিল আজগারে
বছরের সন্তান আলী আকবর কারবালাতে শহীদ হয়েছিল। কিন্তু আজকে যখন 18 বছরের যুবক দিকে তাকায় দেখি হাই হোসেন হাইমান করে কাঁদতেছে, তখন মনে হয় না যে ইমাম হুসাইনের একটা সন্তান হারায় গেছে। আজকে হাজার হাজার 18 বছরের যুবক আলী আকবররা হোসেন হোসেন করে কাঁদতেছে। ইমাম হুসাইনের দুধের শিশু একটা আলী আসগর হারায় গেছে কারবালার, কিন্তু আজকে হাজার হাজার আলী আসগর কারবালার জমিনে এসে উপস্থিত হয়েছে। আমার মায়েরা দুধের শিশু মাসুম বাচ্চাদেরকে নিয়ে যারা এই জমিনের মধ্যে এসেছে, দেখলে মনে হয় ইমাম হুসাইনের সন্তান বুঝে এইটুকু কারবালা ছিটিয়ে গিয়েছিল। 6 মাসের দুধের শিশু, তারে একটা পোশাক পরাইয়া দেখেন কেমন দেখা যায়। একটা লাল পোশাক, একটা লাল উল্টা মাথায় বেঁধে দেখবেন কেমন দেখা যায়। ওই রকমই আমার আলী আসগরকে দেখা দিয়েছি। আজকে একটা হুসাইন, আমার দয়ার নবী ইমাম হুসাইন বলেছিল, যারা যান আমি তোমার আলী আকবরকে হারাই ফেলবো। আমি তো কারবালার ময়দানে আমি আমার আলী আসগরকে হারাই ফেলবো। দয়ার নবী বলেছিল, হুসাইন তুমি একটা আলী আসগর হারাইবা, তোমার হাজার হাজার কোটি কোটি আলী আসগর পৃথিবীতে তৈরি হবে। তুমি একটা আলী আকবর হারাইবা, পৃথিবীর জমিনের মধ্যে হাজার হাজার আলী আকবর জানায়া যাবে। তুমি কোনটা চাও? একটা বেটা কুরবানি দিয়ে যদি তুমি হাজার হাজার আলী আকবর তুমি যদি নাজাতে দিতে পারো, আজকে যারা আমরা হাই হোসেন হাইমাম করে কাঁদতেছি, ইমাম ইমাম করে যারা আহাজারি করতেছি, মায়েরা যারা আজকে উন্মাদ হয়ে গেছে হুসাইনের জন্য, কাল কিয়ামতের মাঠে আমার মা ফাতিমা তাদের নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। মাগো, তোমার সন্তানের জন্য যতটুকু ব্যথা লাগে তার থেকে হাজার গুণ ব্যথা যদি আলী আসগরের জন্য লাগে। আলী আসগরের কথা মনে হইলে যে সন্তান নিজের সন্তান জায়গা দিয়ে ভরে দেয় যে আমার আলী আসগর তো শাহরবানের কোলে থাকার কথা ছিল, সেই আলী আসগর শাহরবানের কোলে রাখতে পারে নাই, আমি আলী আসগরের মতো সন্তান কোলে রাখছি। এই কথা যে মায়ের মনে হয়, ওই মা কিয়ামতের মাঠে মা ফাতিমার সঙ্গে জান্নাতে যাবে। বাবাজিরা, ব্যথা শোক এটা তো এমনি আসে না। এই ব্যথা শোক আসার জন্য রাস্তা করে দিতে হবে। ইমাম হুসাইনের ব্যথা আপনার দিনের মধ্যে কেন আসবে, সেই ব্যথাটা আপনাকে তৈরি করতে হবে। আপনাকে আমার মাওলা ইমাম হুসাইন কারবালার ময়দানে তৃষ্ণার্ত ক্ষুধার্ত নাকি পানি তৃষা লাগলেও যে পানি পান করে না সেই তো তৃষ্ণার্তের ব্যথা বোঝে। ক্ষুধা লাগার পরেও যে খায় না সেই তো ক্ষুধার যন্ত্রণা বোঝে। এখানে আমরা অনেক মানুষ আসছি যারা রাত্রে খাবার খেয়ে মাটির মধ্যে বসে আছে, যাদের পেটটা ভরা, তারা কি ক্ষুধার যন্ত্রণা বুঝে? আপনি 2 দিন না খেয়ে যদি মাটিতে বসেন, ইমাম হুসাইনের কথা আমার বলতে দেরি আছে, আপনি গড়াগড়ি করতে দেরি। আমি যেমন ব্যথা পাইতেছি ক্ষুধার যন্ত্রণায়, আমার মাওলা মনে হয় এরকম ক্ষুধার যন্ত্রণায় করতে করছে। এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি হুসাইনের জন্য কেমন করে কাঁদবেন? বসে বসে কাঁদবেন, দাঁড়ায় দাঁড়ায় কাঁদবেন। আমার নবী কেঁদেছিল কেমন জানেন? আমার নবী কেঁদেছিল কারবালার ময়দানে গড়াগড়ি করে। ইমাম হুসাইনের রক্তের মধ্যে আমার দয়ার নবী গড়াগড়ি করেছিল আর কেঁদেছিল।
কাশেদের দলগুলো পড়ার সঙ্গে সঙ্গে বাড়াবাড়ি করে না। কাশেদের দিকে তাকায়া দেখবেন যেইভাবে কাশেদরা গড়াগড়ি করে ঠিক ওই রকম ভাবে আমার নবী হুসাইনের রক্তের মধ্যে গড়াগড়ি করে গেছে। যার কারণে আমার নবী মাথার মধ্যে রক্ত, পাখির মধ্যে রক্ত, তালির মধ্যে রক্ত, জামার মধ্যে রক্ত, চোখের মধ্যে রক্ত, কপালের মধ্যে রক্ত। উম্মে সালমা আর দিয়ে কয় আপনার এই হাল কেন? আমি কেবলমাত্র কারবালার মধ্যে গড়াগড়ি করে আসলাম। তুমি কি জানো না আজকে 10ই মুহররম আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়েছে? আজকে আমি রওজায় নাই, আজকে আমি কারবালায় গড়াগড়ি করব। আজকে আমি রওজাতে নাই, আজকে আমি কারবালায়। আজকে সেই কারবালা আমার হুজুর পাক, আমার মাওলা পাক আমাদেরকে কারবালা দিয়েছে। তাই তো আজকে কারবালার মহব্বত আমরা করতে পারি। এই কারবালার মহব্বত আপনাদেরকে নাজাতে দেবে। এই কারবালার ব্যথা আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এইভাবেই তো কারবালার ময়দানে হুসাইন কেঁদেছিল। জয়নুল আবেদিন এরকম জড়ায় ধরে কেঁদেছিল ইমাম হুসাইন যে জয়নুল আবেদিন আমি তো কারবালায় চলে যাচ্ছি, আর ফিরে আসবো না। তুমি আমার একমাত্র নবী বংশের প্রতি। দেখেন এই কারবালার জমিন, আমার হুসাইনের মহব্বতের কারবালার জমিন। কারবালা কোথায় দেখবেন? এটাই তো স্বয়ং কারবালা, এটাই তো স্বয়ং কারবালা। এখানে যদি কারবালাই না হতো, কারবালার মহব্বতে আজকে আমরা গড়াগড়ি করে কাঁদতে পারতাম না।
সেই দুঃখের কারবালা, সেই নিদারুণ ব্যথার কারবালা, সেই কারবালা আজকে মহব্বত করতে করতে যদি এই দুনিয়ার মায়া ত্যাগ করতে পারি, হয়তো হুসাইন মাওলা আমাদের নাজাতের জন্য দাঁড়িয়ে থাকবে। মৌতের সময় আমার মাওলা দাঁড়িয়ে থাকবেন। কেন আমার বড় হুজুর পাক, আমার মালিক পাক এই কারবালাকে এত ইয়াদ করলেন, এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন যে কারবালার 6 মুহররমে দয়াল দরদি হুসাইনের সঙ্গে মিলিত হয়ে গেল। রাসূলের খোদা যেরকম 10 মুহররমে রওজাতুল মুনওয়ারা হইতে কারবালার জমিনে হাজির হয়েছিলেন, আমার বড় হুজুর পাক নিজের দেহকে বিলীন করে সারা জীবনের জন্য 6 মুহররমে হুসাইনের সঙ্গে মিলিত হয়ে গেল। আমরা সেই অনুসারী, আমরা সেই কাঙ্গালি, আমাদেরকে শিখিয়েছেন মুহররম কিভাবে করতে হয়। তাই বাবাজিরা, ব্যথা এমন একটা বিষয়, দুঃখ এমন একটা বিষয়, যদি মাওলা নিজের ইচ্ছায় দুঃখটা আপনার দিয়ে দেয়, তাহলে হুসাইনের জন্য আর ইচ্ছা করে কাঁদতে হবে না। কেমনে যে কাঁদবেন এটা বুঝ থাকবে না। যখন মা মারা যায়, বাপ মারা যায়, কেমন করে কাঁদেন তাকে বুঝ থাকে। মেয়েরা ধুলার মধ্যে গড়াগড়ি করে কাঁদে, আমার মা আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। হুসাইনের জন্য যে গড়াগড়ি করে কাঁদে, আমার মা ফাতিমা বলে কাল কিয়ামতের ময়দানে আমার রহমতের চাদরের নিচে, আঁচলের নিচে সেই নারীকে, সেই জান্নাতি রমণীকে আমি রাখবো, বলেন সুবহানাল্লাহ। এই মাঠটা গড়াগড়ি করার মাঠ, এই মাঠ কারবালার জমি। তাই বাবারা, আমরা সবসময় চেষ্টা করব ইমাম পাকের মহব্বত করার জন্য। ইমাম পাকের ভালোবাসা ভিতরে যদি ধারণ করি, সেই ভিতরের বস্তুটাই আপনাকে নাজাতে নিয়ে যাবে। তাই হুসাইনের প্রেমিক যারা, আহলে বাইতের প্রেমিক যারা, আমরা সব সময় এই 10টা দিন, এই 10টা দিন আমরা কেন এত স্মরণ করি? কেন এই 10টা দিন ইমাম হুসাইনের জীবনের যুগ শ্রেষ্ঠ দিন। এই 10টা দিনের মতো ইমাম হুসাইনের জীবনে আর কোনো দিন আসে না। এই 10টা দিন যে ইমাম হুসাইন পার করেছে, তার হায়াতের মধ্যে এত কষ্টের দিন আর পার করে না। তাই আমরা এই 10টা দিনই ইমাম হুসাইনের জন্য বেশি বন্ধন করি। তাছাড়া আমরা সারা বছরই হুসাইনের জন্য বন্ধন করতেই থাকি। এই জন্য আমরা সবসময় ইমাম পাকের মহব্বত, ইমাম পাকের ভালোবাসা আমরা ধারণ করব। এই আঞ্জুমানে কাদিয়া মিরপুর মসজিদ পাক মাওলা পাক আমাদেরকে দিয়েছেন নাজাতের তৈরি হিসেবে। এই জায়গায় আমরা আসবো, বসবো, মাওলার কাছে আমরা চাইবো, আমরা নাজাত পেয়ে যাবো, বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যারা আজকে আসছি, আগামী দিন আমরা আবার আসার চেষ্টা করব। যে 10টা দিন আমাদের মধ্যে আছে, এই 10টা দিন আমরা উপস্থিত থাকার চেষ্টা করবো, নাকি বাবারা? যে কয়েক ফুটা চোখের পানি 10 দিন আমরা ঝরাইতে পারি, এই কয়েক ফুটা পানি কারবালার পানি, ইমাম হুসাইনের পানি,
আপনি চোখ থেকে বের করে গেছে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর ফেরেশতা এই পানিটা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহ ডাকে বলে, ফেরেশতা যাও, হুসাইনের জন্য যে পানিটুকু আমার বান্দা ছাড়তেছে, এই পানিটা নূরের পাঙ্খার মধ্যে করে, নূরের পেয়ালার মধ্যে করে জান্নাতের মধ্যে রেখে দাও। আমার এই বান্দা যখন আমলের কারণে, ইমানের কারণে দোজখের মধ্যে যাবে, তখনই হুসাইনের প্রেমিকের মহব্বতের পানিটুকু সেদিন আমল আমার মধ্যে যুক্ত করে দিও, ওই বান্দার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। কালকে কথাটা বলেছি, জিয়ে জিকিরে ইবাদত গেলা ইসে নেহি কম শাহা করো মাতম শাহা করো মাতম ये माहे मुहर्रम को काया मदे से नहीं को शाहा करो मतम शाहा करो मतम বলতেই মনে চায় মওলার শান, বলতেই মনে চায়। আমার মওলা বলেছেন, তোরা যদি রাত ভর হুসাইন হুসাইন করিস, তোরা যদি রাত ভর আলী আলী করিস, তো তোরা মনে করিস না এই নামগুলো মিথ্যায় গেল। এই নাম আল্লাহর জাতির নাম, এই নাম নিলে আল্লাহ খুশি হয়। কেননা এই পাক পাঞ্জাতনের নাম হলো আল্লাহর জাত থেকে এসেছে। আল্লাহ বলে আমার এক নাম হলো আলা কুল্লি শাইন, করে আমার এক নাম আলা, আলা থেকে আলী। আল্লাহ বলে আমার এক নাম ফাতি, ফাতিমা থেকে ফাতিমা। আল্লাহ বলে আমার এক নাম আহমদ, আহমদ থেকে মুহাম্মদ। আল্লাহ বলে আমার একটা নাম হলো এহসান, এহসান থেকে হাসান। আল্লাহ বলে আমার একটা নাম হলো মুহসিন, তার থেকে হয়েছে ইমাম হুসাইন। কার নাম নিতেছেন? বুড়া ফিরে দেখলে স্বয়ং আল্লাহর নামই নিতেছেন আপনি। এই জন্য আমরা এমন একটা পর্যায়ে আছি যে আমরা ধর্মের একেবারে উচ্চ শিখরে দাঁড়ায় আছি, ধর্মের নিম্ন শিখরে নাই। ধর্মের উচ্চ শিখরে আছি, সেখান থেকে পড়ে যাওয়া যাবে না। ধর্মের উচ্চ শিখরে আছি, মানুষ হাজার হাজার কোটি কোটি জন্ম নেওয়ার পর মানুষ সফলতা অর্জন করে, করে না? আমরা কিন্তু সেই সফলতার উচ্চ শিখরে আছি। মানে বোঝা যায় যে আমাদের এই জন্মটা যদি শেষ জন্ম হয়, তাইলে আমাদের আর মানে কোনো বেকায়দা নাই, মানে কোনো ঘাটতি নাই। আমাদের এই জন্মটাই সফল। কেননা যাদের সাথে, যে জাত পাতির সাথে আমরা মিশে গেছি, এখানে কোনো ঘাটতির কোনো কারবার নাই। তাই আমার বোঝানোর ভাষা আমার নাই, জ্ঞান নাই, ইমাম পাকের কথা বলার শক্তি আমার নাই, কি দিয়ে কি বলবো তাও আমার বলার ভাষা নাই। কিন্তু আমার মাওলা ইমাম হুসাইন আপনাদেরকে মহব্বত করে বিধায়, আপনাদেরকে ভালোবাসে বিধায়, আমাদের মতো গুনাহগার নাখানদান জ্ঞানহীন অজ্ঞানদের মাধ্যম দিয়ে দুইটা কথা শুনিয়ে আপনাদের ভিতর থেকে ইমাম পাক নিজেই পানি বের করতেছে। এটা আমাদের শর্ত না, বা এটা আমাদের শক্তি না, বা এটা আমাদের অর্জন না। ইমাম পাক আপনাদেরকে ভালোবাসে, তাই কারো না কারো মাধ্যম দিয়ে আপনাদের ভিতর থেকে পানি বের করে আনতেছে। ওনার শানকে আর আমাদের বলার উপায় আছে? আমাদের সাধ্য নেই। মাওলা হুসাইন কারো না কারো দিয়ে এই প্রেমের বাগান সাজাবে, আর কেউ না কেউ এই বাগানে প্রেম করে বড় বড় মহাজন হয়ে মাওলার দরবারে চলে যাবে। এই জন্য এই প্রেমের বাগানে আমরা আসছি করছি, যে কয়টা দিন বাকি আছে আমরা বসতে চাই কি চাই না? চাই কি চাই না? 10টা দিন এই প্রেমের বাগানে আমরা আসবো, বসবো, প্রেম মহব্বত করবো। কার সাথে? আমার মাওলার সাথে। এখন আমরা একটা পর্যায়ে আছে, ওয়াজের একটা লাইন আছে যে 2-4 ঘন্টা ওয়াজ করলে সেই ওয়াজগুলো আপনার করাবে না, এমন একটা দাস চলে আসে ওয়াজে। মানে 2-4 ঘন্টা দাঁড়ায় ওয়াজ করবো, সেই ওয়াজ এখন ভিতরে সেট হয়ে গেছে। সবই মালিকের খেলা।
এই জন্য আমরা এই প্রেমের বাগানে আসবো, বসবো, প্রেম করবো মালিকের সাথে। যদি কারো একবার প্রেম হয়ে যায় তাহলে সে ধন্য হয়ে গেল। এই জন্য আমরা এই প্রেম মহব্বতের বাগানে আমার মাওলা ইমাম হুসাইনের খেদমতে, ইমাম হুসাইনের ভালোবাসায় আমরা প্রতিদিন কিছু না কিছু শরীক হয়ে থাকি ইনশাআল্লাহ। তাই আমার ভাইরা, আমার বোনেরা, এই শহীদ কারবালার মাহফিলে আমরা এমন কোন ব্যক্তি আছি, এই যে মাহফিল পাঠ শেষে শরবত পাক বিতরণ করা হয়, কেউ কোন ব্যক্তি শরবত পাক নিয়ে আসে, কেউ একটা